এই যে এবার সিনটা দেখো, দেখো আস্তে আস্তে কিরকম এক এক সব ওপর তলা থেকে পরে ভেসে উঠবে। দেখো এই খুব ইন্টারেস্টিং জিনিস এটা দেখতে। এই যে যত ফোট উঠছে, ভেতরে যে সব সেদ্ধ হয়ে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে সব উপরে ভেসে উঠছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকালকে। আশা করি সবাই ভালো আছো। তোমরা এখন দেখছো ফ্যামিলি জীবন চ্যানেল। এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ? আমি এখন সকালে চলে এসেছি এখন মার্কেটে, আর পারুলিয়াতে আছি। এই দেখো বিল্ডিং দেখে বুঝতে পারছো, এই যে পারুলিয়ার যে কারেন্ট অফিস, সেই বিল্ডিংটা চলে এসেছি। এত সকালে চলে এসেছি, তার কারণ আছে। কারণটা কি একটু পরে দেখতে পাবে। তোমার পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে যে কেন আমি এত সকালে চলে এসেছি। যদি আজকে কুয়াশাটা কম আছে গতকালকে তুলনায়, গতকালকের থেকে বেশি কুয়াশা ছিল, কিন্তু আজ কুয়াশা কম আছে। তো এখানে কেন এসেছি একটু পরে দেখতে পাবে, আর তার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। আমাদের সাত সকালে চলে এসেছি, আর কাজটা সারাদিনে আছে আজকে। এখান থেকে কাজ সারবো, তারপর এখান থেকে কীভাবে বাড়ি যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তার জন্য পুরো ভিডিও দেখতে থাকো। একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আমরা যে দোকানে এসছে, এই দোকানে এখন আপাতত খুলছে। দোকানটা খুলুক, তারপর কি দেখছি তোমাদের দেখাবো। একটু তোমাদের দেখালাম যে আমি পারুলিয়া গিয়েছিলাম। পারুলিয়াতে তোমাদের শোরুম দেখালাম। কৃষি শোরুম দেখে বুঝতে পারছি কি জানি না। এখন বলছি, আমি গিয়েছিলাম পারুলিয়াতে সোহানার জন্য সাইকেল কিনতে। যেহেতু সোহানা আমার স্কুলে ভর্তি হয়েছে 5-এ, তোমার আগে ভিডিওতে দেখেছো যে সোহানা নতুন স্কুলে ভর্তি হয়েছে। তো ওর একটা সাইকেল দরকার। তো সাইকেল আগে একটা ছিল, মানে ছোট সাইকেল, ওর দাদু দিয়েছিল। যে সেটা ওর সাইজ ছোটো হয়ে যাচ্ছে, তো সেটা চালিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তো ওর দাদু আবার টাকা দিয়েছে নতুন সাইকেল কেনার জন্য। তো সেই সাইকেলটাই কিনতে এসেছিলাম। সাইকেল কেনা হয়ে গেছে। এই দেখো টাটা কোম্পানির একবারে পেঁয়াজি কালার, ফেভারিট কালার সোহানার বা সাকিবের দুজনের ফেভারিট কালার। এই সাইকেল নিয়ে আমি এখন বাড়ি ফিরছি, এবং আমি নিজে ড্রাইভ করে যাচ্ছি। কারণ বাই ট্রেনে গেলে ট্রেন এখন টাইমটা দেখলাম, সামনে যে ট্রেনটা পাবো না, পরে ট্রেনটা অনেক লেট হবে। সেই জন্য আমি চালিয়ে চলে যাচ্ছি। আমি এখন দেখো একবার গ্রামের রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তা ধরে চলে যাচ্ছি বাড়ি। তো এটা দিয়ে বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মতো লাগবে বাড়ি যেতে। তা সাইকেল যদি আমার সাইজে ছোটো, কিন্তু চালাতে দারুণ লাগছে, নতুন সাইকেল। আর এর জন্যই আমার এই সকালবেলাতে আসা। তা হয়ে গেছে কেনাকাটি, এখন আমি চলছি রাস্তা ধরে। এই দেখো মেট্রো রাস্তার গ্রামের ভিতর দিয়ে পুরো ফাঁকা মাঠ, এই মাঠে ঢুকছি। এবং রাস্তাটা দারুণ, নতুন ঢালাই রাস্তা হয়েছে, সুপার লাগছে চালাতে, দারুণ লাগছে। তো আমি অনেক দিন আগে এসেছিলাম এই রাস্তা দিয়ে, তার রাস্তা আমার চেনা ছিল। তো এখন দেখছি ঢালাই হয়ে গেছে, আগে মোরাম ছিল ইট বেরোনো। তো প্রথম মনে করলাম হয়তো কষ্ট হবে চালাতে, কিন্তু না, এখন দেখছি দারুণ লাগছে, নতুন রাস্তা, হেভি লাগছে চালাতে। আর কালকের থেকে আজকে কুয়াশাটা একটু কমই আছে, এই জন্য আবহাওয়া একটু ফ্রেশ আছে। তা সুপার লাগছে, যা ট্রেন দিন আগে ভালোই হলো। এটা দিয়ে আমার নতুন অভিজ্ঞতা হলে, যে এটা দিয়ে আমি একবার গ্রামের ফাঁকা মাঠ দিয়ে রাস্তা ধরে চলছি। আর কিছুক্ষণ পরে আমি মাঝে মাঝে চলে আসবো। তা চলো বাড়ি যাই, তারপর দেখি সোহানার গতকালকে অ্যাকচুয়ালি আমরা গতকালকে সাইকেলটা কিনে রেখে গিয়েছিলাম দোকানে। মানে সোহানার মা, সাকিব, আমরা সবাই এসেছিলাম। আমরা একটা অন্য কাজে গিয়েছিলাম, তাই পারুলিয়া দিয়ে বাড়ি ফিরলাম। দিয়ে সেই জন্য বললাম তাহলে একবার সাইকেলটা চয়েস করে যাই, দিয়ে তারপর না হয় আমি পরে নিয়ে যাবো। কারণ ওর সঙ্গে ছিল, তখন তো নিয়ে যাওয়া যেত না। আর যখনই কিন্তু সবাই চয়েস করলে তো আমাকে পরে আসতে হতো। সেটাই হলো, কালকে চয়েস করে রেখে গেছিলাম। তো আমি সকাল সকাল চলে এসেছি গাড়ি নিতে। তো কেনাকাটি হয়ে গেল, নেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়ি ফিরছি। তো বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই মাত্র বাড়ি এলাম সাইকেল নিয়ে। সাইকেল আনা মাত্র সোহানা তো নিয়ে একবার লাপাত্তা, ও চলে গেছে রাস্তায় চালাতে সাকিবকে নিয়ে। তা আমি বাড়ি পৌঁছালাম, বেশিক্ষণ লাগেনি, আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর ভালোই হলো, কারণ সাইকেল অনেক চালানোর পরে সাইকেল অনেকটা ইজি হয়ে গেছে, মানে বল বেরিংগুলো সব খসে প্লেন হয়ে গেছে। এখন চালাতে দারুণ লাগছে। আর ট্রেন দিয়ে না আসে আমি এদিক দিয়ে আসাতে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর সোহানার সুবিধা হলো, সাইকেলে যেহেতু রিফিল হয়ে গেল, রানিং হয়ে গেল, আর আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তা বাড়ি এসে তোমাদের মনে সাইকেল দেখাবো। তো অত নিয়ে ছুট দিল রাস্তায় চালাতে, প্র্যাকটিস করে নিচ্ছে, কাল থেকে স্কুল যাবে। আর সাইকেল আসো তারপর তোমাদের দেখাচ্ছি। এখন দেখি বাড়ি এসেছি, বাড়ি থেকে আমি একটু টুয়েটে করে বাজারও করে নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি 2 রকমের। পম্পে এখন মাছটা বাজবে। আর সাকিব সোনা চলে গেল বাইরে। আর রান্না মানে পম্প বলছে হয়ে গিয়েছে, হয়েছে মানে শুধু ভাতটা রেখে দিয়েছে। আর এখনও কুয়াশা, দেখো আবহাওয়া এখনও রোদ ওঠেনি, এখনও কুয়াশার ভাব আছে। আর এই ঠান্ডা আবহাওয়া বলে আমারও খুব ভালো হলো, কারণ সাইকেলে যে চালিয়ে এনেছে কিছু বুঝতেই পারলাম না, খুব ঠান্ডা আবহাওয়া দিয়ে ভালোই লাগলো। পম্পা মাছটা বেছে নিক, এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তারপর সারাদিন কাজ আছে, আজকে আবার পিঠে পুলির অনুষ্ঠান আছে। তাই পিঠে পুলির অনুষ্ঠানের জন্য পম্পা কী করে দেখি।
দুরকম মাছ, একটা রুই আছে আর একটা বাটা আছে, দুরকম মাছ এনেছি, ও রান্না করুক, আমি দেখি অন্য কাজগুলো করে নিই। তো তোমার সঙ্গে থাকো, একটু পরে তোমাদের সঙ্গে অন্য কাজ শেয়ার করছি। কাজ পেয়ে গেছে, এই দেখো এই জমি থেকে শাক তুলে এনেছে, এই যে বেতর শাক, এই শাকটা আবার বাছাই করে দিতে হবে, একটু ওকে হেল্প করতে হবে, এটা বাছাই করবো। আর ও মাছটা ধুয়ে নিক, তারপরে আবার আছে আজ পিঠে পুলি করতে গেলে ওটা সময় লাগবে অনেক। এই যে দু রকম মাছ দিয়েছে বাজারে, এটা সাকিবের স্পেশাল কাটা রুই, আর আমাদের জন্য এই যে বাটা মাছ। বাটাকে এগুলো কী বলে কি জানি, মিরিগেল বাচ্চা, বাটা বলেই চলে বাজারে। তাই তো কাজ। এখন দেখি আমি পোশাকটা আগে চেঞ্জ করি, তারপরে অন্য কাজগুলো শুরু করে দিই, তারপর খাওয়া দাওয়া আছে, তোমার সঙ্গে থাকো। ফাইনালি সোনা সাইকেল বাড়ি চলে এসছে, এই যে সোনা চালিয়ে আসলে একটু, অথবা চালিয়ে খুব আরাম লাগছে, কারণ আগে ছোটো সাইকেল চালাতে তো, আর এটা বড় পেয়েছে বেশ, ওর পায়ের সঙ্গে সেট হয়ে গেছে, চালিয়ে দারুণ লাগছে। সাইকেল কিন্তু কালারটা দারুণ সুন্দর, সুইটে কালার, সবারই পছন্দ হয়েছে। তো এইটা নিয়ে কাল থেকে স্কুল যাবে, ক্লাস 5-এ ক্লাসে। তো এদিকে পম্পার মাছ বাছা হয়ে গেছে, আবার একটা নতুন কাজ ধরেছে, জামা কাপড় কাছা। তো সূর্য তো উঠেই নেই, এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, 10:30 11:30 বাজে, এখনও সূর্য ওঠেনি। কিন্তু পম্পার যাই হোক কাছাকাছি বন্ধ নেই, সে রোদ গ্রীষ্ম বর্ষা শীত যাই হোক, কোনো আবহাওয়া চেঞ্জ হোক আর না হোক, সূর্য উঠুক আর না উঠুক, রোদ থাক না থাক, কাচাকুচি বন্ধ নেই। এই দেখো কত কাঁচা কেচে দিয়েছে, দেখো এখনও কুয়াশা হয়ে আছে, রোদের কোনো বালাই নেই, অথচ কতগুলো কাপড় কেচেছে, এগুলো কবে শুকোবে ঠিক নেই। এই যা হলো একটু হয়তো হাওয়াতে যেটুকু হলো, কাচাকুচি বন্ধ নেই, তোর কাজটা করে ফেলেছে। এখন এই শাকটা আমাকে বেছে দিতে বলছে, এই যে, কিন্তু এটা বাজবো, এখন খাওয়া দাওয়া হয়নি, তো ওই জন্য আমি বলছি আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে শাকটা বেছে দেবো। তা তাই করি, আগে খাওয়া দাওয়া হয়ে যাক, সকালে খাবারটা খেয়ে নিই, তারপর আবার মাছ দুপুরবেলা থেকে আবার পিঠে পুলির ওগুলো আবার হেল্প করতে হবে, সেটা করবে। এখন এই কাজগুলো করে নিই পম্পা, তারপরে কাছাকাছি হয়ে গেলেই আমার খাওয়া দাওয়া করবো, এবং এরপরে দুপুরে পিঠে পুলি করবো। আর আমার একটু কাজ আছে, ওই সোনার সাইকেলটা, ছোটো সাইকেলটা, ওই সাইকেলটা একটু কাজ করতে হবে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তাজ পিঠে পুলির দিনে আবহাওয়া সেরকম পিঠে পুলির মতো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত বেলা বাড়ছে মনে হচ্ছে আরও যেন আকাশ শাটডাউন হয়ে যাচ্ছে, হালকা বাতাস বইছে, শীত বেড়ে গেল, এখনও শীত লাগছে নতুন করে, আর আবহাওয়া অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো কী করে কাজ হবে সারাদিন। আর আমাদের জানো যে এই টাইয়ে পাথর, মারের পাথর, আরও ঠান্ডা বেশি, আমাদের বাড়ি আরও ঠান্ডা বেশি, তা ঠান্ডায় আবার নতুন করে মানে শুরু হচ্ছে, যত বেলা বাড়ছে তো ঠান্ডা শুরু হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি রান্নাঘরে খাওয়ার জন্য। পম্পাতে কতগুলোর হাঁড়ি বার করে ফেলেছে, তরকারি হাঁড়ি, ভাতের হাঁড়ি, অনেক কিছু আইটেম করে ফেলেছে। আর মাছটা এখন রান্না করবে, সেই মুহূর্তে আবার এখন ওটা বেগুন পুড়িয়েছে, বেগুন পোড়া ছানবো, বেগুন ছানা খাবে। এই যে এখন পুড়িয়ে এখনই পোড়ালো, তো একটু হালকা গরম আছে, এবার আমি ছালটা ছাড়িয়ে নিই। আরও বাইরে যে পেঁয়াজ লাগবে, লঙ্কা পেঁয়াজ, সেটা কাটতে গেল, আমাকে বললো এটা ছাড়াতে, তা দেখি রাস্তা ছাড়াই। এখনও দেখছো বাস ফুটছে, মানে এখনই গরম করলো, মানে পোড়ানো হয়ে গেছে, যে বাস ফুটছে, ধোঁয়া উঠছে এখন। আর এই মাছটা কাটা করে রেখে দিয়েছে, সে রান্না করবে ভাত খাওয়ার পর। দেখে আমি এটা করে নিই, তার বেগুনটা ছাইনে তারপর খাওয়া দাওয়া শুরু করে দেবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার বেগুনটা ছাল ছাড়ানো হয়ে গেছে, এই যে ছাল ছাড়িয়ে কী সুন্দর লাগছে দেখো। এখন দেখো ধোঁয়া উঠছে, মানে বাষ্প উঠছে, এখনও গরম আছে, তা ভারী সুন্দর ছাড়ানো হয়েছে। এটা হচ্ছে তোমার কালো বেগুন লম্বাটা, আর ছোটোটা হচ্ছে তোমার কাঁটা বেগুন, সোনা দিদিমার এদের নিয়ে এসেছিলো। খেতে দারুণ লাগে বেগুন ছানা, মানে বেগুন রান্না থেকেও বেগুন ছানাটা দারুণ লাগবে খেতে, তোমার বাড়িতে করে দেখবে সুপার লাগবে খেতে। এখানে নিয়ে এসেছি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে সরষের তেল আর লবণ, এটা দিয়ে ছানলেই ব্যাস পুরো সুন্দর একটা আইটেম হয়ে যাবে। তা আমি এটা ছেনে নিই, ছানানোর পরেই আবার ভাত খাবো। ফাইনালি আমরা চলে এসেছি এখন রান্নাঘরে, দেখতে পাচ্ছি আমাদের পিঠে পুলির কাজ চলছে, তৈরি হচ্ছে, ময়দা করা হয়ে গেছে। এখন পম্পা এই যে এখানে ইয়েগুলো দিয়ে দিচ্ছে, কী বলে এগুলোকে, ছাই না কি বলে, এটা তিলের, দেখা লক করছে তেল, আর ওই যে তোমার নারকেলের দুরকম করা হচ্ছে। তো নারকেলগুলো আর আপাতত হয়ে গিয়েছে, এই যে এই দুটো নারকেলের, আর তিলেরটা করছি, পম্পা এরকম সাজিয়ে দিচ্ছে, আর আমি মুখটা মুড়িয়ে এরকম সাইজ করছি।
এটা হয়ে যাওয়ার পর তারপর এটাকে আবার গরম জলে সেঁকতে হবে, মানে ভাসিয়ে মিষ্টি করার মতো, তারপর ফাইনাল তৈরি হয়ে যাবে। তাই কটা মুখটা মোড়ানো হয়ে যাক, তারপরে আমরা গরম জলে সিদ্ধ করব, সেটা তোমাদের দেখাবো তখন। আর বেশি নেই, তাও দুজনে করছে বলে তাড়াতাড়ি হয়ে গেল। আর ভারী সুন্দর আজকে ইয়েটা হয়েছে, খুমিরটা যেটা ভারী সুন্দর হয়েছে, হেবি সুন্দর মোড়ানো হচ্ছে। তো পম্পার কাজটা হয়ে গেলে এবার আমার কাজ হচ্ছে শুধু মুড়িয়ে দেওয়ার পরে আবার আমি সিদ্ধ করবো। তোমার সঙ্গে থাকো, আমি একটা মুড়িয়ে নিই, তারপর সেদ্ধ করি, তারপর এই কাজটা কমপ্লিট করে দিই। পুলি পিঠে যে গরম জলে সেদ্ধ করতে হয়, এটা সেই মুহূর্তে দেখো সেদ্ধ হচ্ছে। এখানে একটা দিয়া হয়ে গেছে, মানে এটা তোলা হয়েছে কেবল, এখন দেখো ভাপ উঠছে। এটা তারপর জল দিয়ে ধুতে হয়েছে, নাহলে ভেতরে যে উপরে যে তেল তেলে ভাবটা আসবে না, সেই জন্য একটু কাঁচা জল দিয়ে ধোয়া হয়েছে। এটা এখন একটু জলটা ঝরে যাক। আর এদিকে তো খোলা এখানের মধ্যে হয়ে গিয়েছে, এই যে। আর এটা হলে শেষ আজকের মতো। তাহলে এটা যখন এটা ফুটবে, ভেসে উঠবে, তখন সব ভেসে উঠলে জানতে হবে হয়ে গেছে। এই যে এবার সিনটা দেখো আস্তে আস্তে কীরকম এক এক সব ওপর তলা থেকে পরে ভেসে উঠবে। দেখো এই খুব ইন্টারেস্টিং জিনিস এটা দেখতে। এই যে যত ফুট উঠছে, ভেতরে যে সেদ্ধ হয়ে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে সব উপরে ভেসে উঠছে। দেখো আস্তে আস্তে ভেসে উঠছে, দেখো। তো যাই হোক, আমাদের পিলেপুটির কাজ আপাতত আজকের মতো হয়ে গেল। এখন এটা আমরা রেখে দিই ঠান্ডা হোক, আমরা চান করবো, চান করার পরও দুপুরে খাবার খাবো। বেলানটা হয়ে গেছে, এরপর খুব শীত লাগবে, এমনি শীত, সূর্যটা হালকা একটু উঠেছে, চানটা করে নিই তাড়াতাড়ি, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর বিকেল তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ করছি। এই যে তুলে রাখা হচ্ছে এখানে, এই তুলে নিলে এটা যদি জল দিয়ে না ধোয়া হয় না, তাহলে গাটা কেরম এবারে আপসাপসা লাগবে। আর তো জল দিয়ে একটু ধুয়ে দিলে তাহলে এটা ফ্রেশ তেল তেল ভাব হয়ে যাবে, খুব সুন্দর লাগে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ যে একটু বিকেল ভাব হয়ে গেছে। আবহাওয়া দেখে বুঝতে পারছো, ঠিকই বলছো, কারণ আবহাওয়া অনেকটা একবারে রাতের দিকে ঢলে আসছে, মনে হচ্ছে বিকেল হয়ে গেছে এবং সন্ধ্যা হয়ে শুরু হয়ে যাবে একটু পরেই। আর তাপমাত্রা একবারে কমে গেছে, খুব শীত লাগছে। দেখতে পাচ্ছি যে আমার হাত কাঁপছে, মানে ক্যামেরার কাঁপছে, মানে ছবিও সেই জন্য কাঁপাকাঁপি হচ্ছে। তা লাঞ্চ করার পর পেটে ভাত পড়েছে, জল পেয়েছে, আর আরও ঠান্ডা শরীর ধরে গিয়েছে, শরীর খুব ঠান্ডা ধরে গিয়েছে। তা মম্পা এখন গেল বাইরে সোহানাকে খুঁজতে। সোহানা সাইকেল চালাচ্ছিল একটু আগে, এই যে সাইকেল রেখে আবার বাইরে গেল ঘুরতে। তো ওকে দেখতে গেল, সাকিব ভয়ে ঘরের ভেতর ঘুমাচ্ছে লেপ মুড়ি দিয়ে। তো আমি একটু বাইরে এলাম তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবো বলে। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো, এই শীতে কাবু হয়ে গেলাম আজকের দিনটাই। তো যাই হোক, দিনটা এমনি মকর সংক্রান্তিতে পিঠে পুলি করে দিনটা কেটেই গেল। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও বেশি বাড়াচ্ছে না, কেন শরীর কাঁপছে আর কথা বলা যাচ্ছে না বেশি। আজকের মতো এটুকুই, খুব শীঘ্রই তোমাদের নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।